ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এইচএসসি লেভেলে তাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়াইজ যে ইউনিটের ইউজ অ্যান্ড কিছু কনস্ট্যান্ট ভ্যালু সেগুলো একটু শেয়ার করছি। তো ফার্স্টে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি। সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে ওয়েটস অ্যান্ড ভলিউম এর চান্সেস আছে ইউজ করার। সেটির ক্ষেত্রে ওয়েটস আমরা মিলিগ্রাম, গ্রাম কিংবা কেজি ইউনিটে পাবো, অ্যান্ড ভলিউম অ্যাজ ইউজুয়াল মিলিলিটার বা লিটারে পাবো। দেন হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমাদেরকে ইউজ করতে হয় ইউনিটের, যদি ইউজ হয় তবে এই চ্যাপ্টারটিতে ম্যাক্সিমাম ইউজ হয়। তো এক্ষেত্রে আমরা একটু নোটিস করি যে এই টেবিলটিতে যে কী টার্ম অ্যান্ড এসআই ইউনিটে তার ভ্যালু কী, সিজিএস ইউনিটিতে তার ভ্যালু কী, অ্যাট দ্য সেম টাইম যদি কোনো ইউনিট ইম্পর্টেন্ট থাকে সেটাও এখানে মেনশন করব। তো ফার্স্টে হচ্ছে ম্যাস অফ ইলেকট্রন, যেটা হচ্ছে এসআই ইউনিটে 9.11 10 ইনভার্স 31 কেজি, সিজিএস ইউনিটে 9.11 10 ইনভার্স 28 গ্রাম। ম্যাস অফ প্রোটন হচ্ছে 1.67 10 টু দি পাওয়ার -27 কেজি, আর যদি গ্রাম হয় সিজিএস ইউনিটে 1.67 10 টু দি পাওয়ার 24 গ্রাম। চার্জ অফ ইলেকট্রন যদি আমরা দেখি তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো নেগেটিভ ভ্যালু হচ্ছে 1.60 10 টু দি পাওয়ার -19 কুলম, সো এটি এসআই ইউনিটের ভ্যালু। আর -4.80 10 টু দি পাওয়ার -10 যেটি ইএসইউ, এটি ধরবো হচ্ছে সিজিএস ইউনিটে। চার্জ অফ প্রোটন পজিটিভ শুধু 1.60 10 টু দি পাওয়ার -19 কুলমস, এসআই ইউনিট জানলেই হবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু এসআই ইউনিটে 6.626 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, সিজিএস ইউনিটে হলে 6.626 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড হবে। ভ্যালোসিটি অফ লাইট যেটা সি দিয়ে আমরা ডিনোট করি সেটা 3 × 10 টু দি পাওয়ার 8 হবে মিটার পার সেকেন্ডে, আর যদি সিজিএস ইউনিটে হয় তাহলে 3 × 10 টু দি পাওয়ার 10 হবে সেন্টিমিটার পার সেকেন্ডে। এনার্জি অফ ইলেকট্রন এটা জুল পার মোল হবে যদি এসআই ইউনিট হয়, আর যদি সিজিএস ইউনিট হয় তাহলে আর্ক পার মোল হবে। ওয়েভ লেন্থ যেটি এসআই ইউনিটে মিটার, সিজিএস ইউনিটে সেন্টিমিটার, তবে ওয়েভ লেন্থ ন্যানোমিটারেও আমরা এক্সপ্রেস করতে পারি। ফ্রিকোয়েন্সিকে পার সেকেন্ডে আমরা যে কোনো ইউনিটে অ্যাপ্লাই করব, এক্সপ্রেস করব, বাট অ্যাট দ্য সেম টাইম এটা হার্টজেও আমরা মেনশন করি। ওয়েভ লেন্থকে আমরা ইনভার্স টাইমটা যেহেতু, সো সেটা হচ্ছে পার মিটার কিংবা পার সেন্টিমিটার কিংবা পার ন্যানোমিটার। রিডবার কনস্ট্যান্ট যেটাকে আর এইচ দিয়ে আমরা ডিনোট করি, এটা এসআই ইউনিটে ইউজ করলে 1.097 10 টু দি পাওয়ার 7 পার মিটার হবে, আর যদি সিজিএস ইউনিটে হয় তাহলে 109678 পার সেন্টিমিটার হবে। এভাবে আমরা টার্ম অনুযায়ী ইউনিটগুলো মনে রাখবো। দেন এটার চ্যাপ্টারের আরেকটি পার্ট হচ্ছে সলিবিলিটি পার্ট। সলিবিলিটি পার্টে সলিবিলিটির ইউনিট বলতে যদি সলিবিলিটি W/W প্যাটার্ন হয়, যেটা সলিড বাই সলভেন্ট, সেটিতে কোনো ইউনিট থাকবে না। আদারওয়াইজ গ্রাম পার লিটার ইউনিট হতে পারে, মোল পার লিটার ইউনিট হতে পারে। মোল পার লিটার হবে যদি মোলার সলিবিলিটি হয়, তবে সেই ক্ষেত্রে। এবার সলিবিলিটি প্রোডাক্টের ইউনিট যেটা কেএসপির ইউনিট, কেএসপির ইউনিট ডিপেন্ড করবে এস এর পাওয়ারের উপর। এস এর পাওয়ার 2 মানে মোল পার লিটার স্কোয়ার পাওয়ার 2 হবে, কিংবা এস কিউব মানে পাওয়ার কিউব হবে। এস টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে মোল পার লিটারের পাওয়ার 4 হবে। সো সিম্পল। দেন আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3 পিরিয়ডিক প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল বন্ড। এখানে আসলে ইউনিটের তেমন কোনো ইস্যু নেই। দেন হচ্ছে কেমিক্যাল চেঞ্জে আমরা দেখতে পাবো হচ্ছে যে রেট অফ রিয়াকশনের ইউনিট হবে মোল পার লিটার পার সেকেন্ড, রেট অফ রিয়াকশনের ইউনিট। আর রেট কনস্ট্যান্টের ইউনিট ভ্যারি করে, যেটি 0 অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন, এরকম টাইপ অফ রিয়াকশন আছে। এই 0 অর্ডার রিয়াকশন যদি হয় তাহলে সেটা হবে মোল পার লিটার পার সেকেন্ড অ্যাজ ওয়েল, যেটা রেট অফ রিয়াকশনের ইউনিট অলসো। তবে ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য এটা হচ্ছে শুধুই মাত্র সেকেন্ড ইনভার্স 1, এবং সেকেন্ড অর্ডারের জন্য সেটা হচ্ছে লিটার পার মোল পার সেকেন্ড ইনভার্স 1। এমসিকিউর জন্য এটা হেল্প হবে। আদারওয়াইজ রেট কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে ডিনোট করি, কে এর ভ্যালু হিসেবে, ভ্যালুর পাশে এই ইউনিটগুলো হয়তো মেনশন থাকবে। দেন অ্যাক্টিভেশন এনার্জি এখানে আমাদেরকে ইউজ করতে হয় অ্যাক্টিভেশন এনার্জির ইউনিট হিসেবে, তবে জুল পার মোল বা কিলোজুল পার মোলে আমরা এক্সপ্রেস করব। কেপিকেসির ইউনিট এটিও রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করে, যেমন দিস টাইপ অফ রিয়াকশন যেটাতে রিয়েক্টের মোল নাম্বার প্রোডাক্টের মোল নাম্বার ইকুয়াল, সেটাতে কেপি অ্যান্ড কেসির কোনো ইউনিট থাকে না। এই দিস টাইপ অফ রিয়াকশন যেটা নাইট্রোজেন অ্যান্ড 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া প্রডিউস করছে, এটাতে আমরা দেখব যে কেপির ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 অ্যান্ড কেসির ইউনিট হচ্ছে লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। PCl5 থেকে যে PCl চেঞ্জ Cl2 হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন, এটাতে কেপি এর ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার অ্যান্ড কেসি এর ইউনিট হচ্ছে মোল পার লিটার। সো কেপি কেসির ইউনিট ফিক্স নয়, কেপি কেসির ইউনিটে ডিপেন্ড করে মোল নাম্বারের যে ডিফারেন্স তার উপরে। আমরা জানি যে কেপি বা কেসি হইতেছে তোমার প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। মোল নাম্বার যদি সেটা মোল পার লিটার বাই মোল পার লিটার হতে পারে, অ্যাটমসফিয়ার বাই অ্যাটমসফিয়ার হতে পারে, এটা আমরা খেয়াল করব। দেন হচ্ছে
হিট অফ রিয়াকশন অ্যান্ড বন্ড এনার্জি সেম ইউনিট, হিট অফ রিয়াকশন অ্যান্ড বন্ড এনার্জি একই ইউনিট, সেটা কিলোজুল পার মোলে। সো আমরা যেহেতু হিট অফ রিয়াকশন পার্টে গেলে না হিট অফ রিয়াকশন বা বন্ড এনার্জির পাশে কিলোজুল পার মোল ইউজ করবো। দেন ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার যেটি সেটা হচ্ছে চ্যাপ্টার 5 অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রিতে ইউনিটের তেমন কোনো ইস্যু নেই। তো এবার আসলে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ইউনিটের একটু ইম্পর্টেন্ট পার্ট ইউনিট নিয়ে যদি কথা বলি, সেখানে ফার্স্টে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা লাকিলি সব ক্ষেত্রেই আমাদের ক্যালভিনে ইউজ করতে হবে, অর্থাৎ সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসে মেনশন থাকলে ওটা ক্যালভিনে আমরা 273 অ্যাড করে কনভার্ট করে নিব। প্রেশারের ইউনিট হিসেবে যদি এসআই ইউনিট হয় সেটা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার হবে। প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার আসলে অ্যাকচুয়ালি এসআই ইউনিট, তবে কিলো প্যাসকেল যদি মেনশন থাকে সেটাকে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে। সিজিসি ইউনিটের হচ্ছে সেন্টিমিটার মার্কারি যেটাকে বোঝায়, সেই ভ্যালুগুলো হবে সিজিসি ইউনিটের ভ্যালু, আর যদি রিয়েল ভ্যালু দেয় তাহলে সেটা ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার দিতে পারে। লিটার অ্যাটমসফিয়ারে প্রেশারের ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার। ভলিউম যদি এসআই ইউনিট হয় তাহলে মিটার কিউব, আর যদি সিজিসি ইউনিট হয় সেন্টিমিটার কিউব, আর যেটা হচ্ছে গিয়ে মিলিলিটার। আর যদি লিটার অ্যাটমসফিয়ার ইউনিট হয় সেটা ডেসিমিটার কিউব অর লিটার। মোলার গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু আমরা এসআই ইউনিটে ইউজ করি হচ্ছে জুল পার মোল পার সেকেন্ড পার কেলভিন পার মোল, অ্যান্ড সিজিসি ইউনিট হচ্ছে আর্ক পার কেলভিন পার মোল, অ্যান্ড লিটার অ্যাটমসফিয়ারে সেটি হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এই হচ্ছে কি আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু ইউনিট। কাইনেটিক এনার্জি যেটা এনার্জির ইউনিট, শুধু জোল পার মোল ইউজ করবো আমরা। আরএমএস ভ্যালোসিটিতে আমরা মিটার পার সেকেন্ডে ইউজ করতে পারি, ভ্যালোসিটির ইউনিট হিসেবে সেন্টিমিটার পার সেকেন্ডেও ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির ইউনিটগুলো। এবার অর্গানিক কেমিস্ট্রিতেও আমাদের জানা আছে যে এখানে ইউনিটের তেমন কোনো ইস্যু নেই। দেন চ্যাপ্টার 3 যেটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, যদিও এটাতে অনেক ক্যালকুলেশন, তবে ইউনিট আসলে ততটা ইউজ হয় না। মোলারিটি হিসেবে মোল পার লিটার বা ক্যাপিটাল এম দিয়েও আমরা এক্সপ্রেস করি, অথবা পিপিএম যেটা সেটা মিলিগ্রাম পার লিটারে আমরা এক্সপ্রেস করি। আরেকটি ইউনিট আছে এমসিকিউর জন্য হয়তো ইম্পর্টেন্ট হবে, অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট। এটা আমরা বিয়ার ল্যাম্বার্ট লতে যেয়ে পাবো, সেটা লিটার পার মোল পার সেন্টিমিটার, একটু জেনে রাখবো আমরা। দেন চ্যাপ্টার 4 যেটি সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে ইউনিট হিসেবে আমরা যদি W=Z80 যে ইকুয়েশন আছে, সেখানে হয়তো ইউনিটের কাজ আছে, সেটা হচ্ছে ম্যাস অফ সাবস্টেন্স যদি ধরি W, সেটা গ্রামে পাবো। আর ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট Z দিয়ে এক্সপ্রেস করি, যেটা হচ্ছে গিয়ে গ্রাম পার কুলম। টাইম যদি ইউজ করবো আমরা মিনিট কিংবা আওয়ার যাই থাকুক না কেন, সেকেন্ডে ইউজ করবো। কারেন্টটাকে আমরা অ্যাম্পিয়ারে ইউজ করবো, এটা মিলি অ্যাম্পিয়ারেও থাকতে পারে, তবে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিব। আর যেটি হয় সেটি হচ্ছে ইসেল বা ইএমএফ যেটি আমরা ইউজ করি, সেটা ভোল্ট ইউজে হয়। ইকোনমিক কেমিস্ট্রি, সেখানেও অ্যাকচুয়ালি কোনো ইউনিটের চান্স নেই। তো এই হচ্ছে আসলে ফার্স্ট পেপারের সেকেন্ড পেপার মিলে আসলে ইউনিট। আমরা একটু একসাথে যদি দেখি তাহলে কিন্তু খুব বেশি ইউনিট না। সো একটু আমাদেরকে এ ব্যাপারে একটু অ্যাওয়ার থাকতে হবে, একটু কনসিয়াস মাইন্ডে আমরা যেন ইউনিটগুলো দেখি, বুঝি, আর ইউনিট কনভার্সন করি। আর ফিক্সড ভ্যালু যেগুলো, সেই ফিক্সড ভ্যালুগুলো যেন আমরা একটু মেমোরাইজ করে রাখি, যেন প্রপার টাইমে প্রপার ওয়েতে আমরা ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।